কিয়ামতের আগে আগে আরো কিছু মানুষকে আল্লাহ পাক কিন্তু শূকর এবং বানরে পরিণত করবেন। এই হাদিসটা কি জানেন? হাদিসটা শুনে রাখেন, এটা আখিরুজ জামান বা কিয়ামতের আলামত সংক্রান্ত হাদিসগুলোর মধ্যে পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে, ভালো করে শোনেন, কিয়ামতের আগে আগে আমার উম্মতের মধ্যে একদল মানুষ বের হবে যারা মদ পানকে হালাল মনে করবে। কাকে? মদ পান করাকে হালাল মনে করবে। যারা বাদ্যযন্ত্র, গায়িকা, নায়িকা এগুলো নিয়ে নর্তকী নাচাবে রাতের বেলা, এগুলোকে হালাল মনে করবে। যারা অশ্লীলতা, বেহায়াপনাকে জায়েজ করে নিবে, ঠিক আছে, এরকম কয়েকটা পাপের কথা বলে নবীজি বলছেন একদিন সকালবেলা আল্লাহ পাক তাদেরকে ঘৃণিত বানরে পরিণত করবে। এটা হবে সামনে, কখন কিভাবে হবে আল্লাহ ভালো জানেন। এবার আমি কনসেপ্টে চলে আসি। এই যে পৃথিবীতে নেমে আসলাম, তাহলে আমরা কোত্থেকে আসছি ভাই? আমরা কি পৃথিবীর অধিবাসী ছিলাম? আমরা জান্নাতে ছিলাম, ওখান থেকে আল্লাহ পাক পাঠিয়েছে। এবার পৃথিবীতে এসে আদম আলাইহিস সালামের যুগে খুব একটা দুর্ঘটনা ঘটে নাই, একটা ঘটেছে। কয়টা? একটা। ভাই হাবিলের কোরবানি কবুল হয়, কাবিলের অন্তর্দাহ হয়, জ্বালা হয়। কেন হাবিলেরটা কবুল হবে, কাবিলের কেন হচ্ছে না? এই হিংসার বশবর্তী হয়ে কাবিল হাবিলকে হত্যা করে ফেলে। হত্যা করে লাশটা দাফন করার পদ্ধতিও তার জানা ছিল না। আল্লাহ কাককে পাঠালেন, কাককে দেখে সে শিখলো। প্রথম দুর্ঘটনা হচ্ছে হাবিল কাবিলের দুর্ঘটনা। বলে রাখি, আজকেও নিজের ভাইয়ের বেশে বহু কাবিল মুসলিম সমাজের মধ্যে ঘুরে বেড়ায়। নিজের ভাইয়ের লেবাসে, পোশাকে, সুরতেই বহু কাবিল এখনো কিন্তু মুসলিম সমাজে ঘুরে বেড়ায়। তো আমরা কাবিলদেরকে কাবিলের পরিণতি সম্পর্কে সচেতন করতে চাই। হাবিল বলেছিল, তুমি যদি আমাকে মারতে আসো, আমি তোমাকে মারার জন্য হাত বাড়াবো না। হাবিল জান্নাতে যাবে আর কাবিল জাহান্নামে যাবে। কেন কাবিল জাহান্নামে যাবে? নবীজি বলেছেন, পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল। এই কারণে পৃথিবীতে যত খুন হবে, সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমলনামায় যোগ করা হবে। বলে নাউজুবিল্লাহ। একটা কথা মনে রাখবেন, সদকায়ে জারিয়া যেমন আছে, গুনাহে জারিয়াও আছে। একটা মদের দোকান দিয়েছেন, যত মানুষ মদ খাচ্ছে, সমস্ত গোনার একটা অংশ আপনার কাঁধে আসছে। সিনেমা হল করেছেন, মানুষ সারাদিন নেকটা ছবি দেখে, নগ্ন ছবি দেখে, যত মানুষ এখানে পাপ করবে, সমস্ত পাপের একটা অংশ আপনার কাঁধে যাবে। আবার একটা মাদ্রাসা করেছেন, যত মানুষ এখানে দ্বীনি ইলম শিখবে, এই নেকির একটা অংশ আপনি পাবেন ইনশাআল্লাহ। মরে গেলেও কবরে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে সদকায়ে জারিয়া করার তৌফিক দেন, গোনাহে জারিয়া থেকে বাঁচিয়ে রাখুন। খুব খেয়াল রাখবেন, আল্লাহ পাক আমাদের হেফাজত করুন বলি আমিন। এবার ওই যুগ শেষ, নূহ আলাইহিস সালামের যুগ। এই যুগে আল্লাহর একই সুন্নাত, নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, 40টা বা 80টা পরিবার ইসলাম কবুল করেছে, বাকিরা করে নাই। যারা করে নাই আল্লাহ পাক তাদেরকে ডুবিয়ে মারলেন, যারা করেছে আল্লাহ পাক উদ্ধার করলেন। সোজা কথা, আজকে সারা পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে আছি না, আমরা কোনো না কোনো ভাবে ওই 80 পরিবারের সদস্য। আমরা ভাই ভাই, আমরা ওই ফ্যামিলি, 80 ফ্যামিলির অন্তর্ভুক্ত। কিরকম করে? নূহ আলাইহিস সালামের 4 সন্তান ছিল। কয় সন্তান? এক সন্তানের নাম হচ্ছে হাম। কি নাম? হাম। হাম ছিল একটু কালো বর্ণের। হামকে দিয়ে আফ্রিকার কন্টিনেন্টে যত মানুষ দেখছেন ব্ল্যাক স্কিনের, কালো স্কিন, এরা সবাই হামের বংশধর। মজা না বিষয়টা? মানুষের অস্তিত্ব পৃথিবীতে, ইতিহাস, এগুলো খুব ইন্টারেস্টিং টপিক। ইতিহাস পড়তে থাকলে আপনি ডুবে যাবেন। কত কিছু বিশ্বে হয়েছে আর কত কিছু হবে সামনে।